নমস্কার, শুভ সন্ধ্যা। চলছে ভালোবাসার সপ্তাহ, আর এই ভালোবাসার সপ্তাহের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, co-powered by Wildstone Coat, Captain TMT Bar, Asian Paints এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে থাকবেন 6 জন বিশেষ মানুষ, তবে তারা একা নয়, সঙ্গে থাকবেন তাদের মনের মানুষেরা। এদের মধ্যে কেউ কেউ আপনাদের পরিচিত, আর বাকিদের আপনারা টেলিভিশনের পর্দায় আজ প্রথমবার দেখবেন। ভ্যালেন্টাইন্স ডের এই বিশেষ পর্বে আমি বিশেষ 6 জুটিকে একে একে এই মঞ্চে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। একটা জোরে হাততালি হোক তাদের জন্য। প্রথমে ঝাড়গ্রামের হয়ে খেলবে সৌম্য মুখার্জি আর শর্মিষ্ঠা পান্ডে। সৌম্য অভিনেতা, শর্মিষ্ঠা টিচার। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার একটা জিনিস বলার আছে। হ্যাঁ বলো। এনার জন্য ওকে। ফুল পাতা যেমন সর্বদা, একটু সাহস করে বলো বস। আচ্ছা, ফুল পাতা যেমন সর্বদা থাকে গাছে, আমিও তেমনি সব সময় আগলে রাখবো তোকে আমার কাছে। জানি আমি একটু লেট করে দিই যখন তুই কোথাও যাবি, কিন্তু প্লিজ বিশ্বাস কর, প্লিজ বিশ্বাস কর, আমি সব সময় তোর কথাই ভাবি। আজকে আমার স্পেশাল একজনের সাথে তোমার কাছে এসেছি, and we need your utmost blessings and thank you so much for inviting us on this special day. Always. Yes, thank you so much. Thank you, it's a pleasure. আমাদের পরের জন ক্যাপ্টেন টিএমটি হুগলির অন্তরা দাস আর শোভন ব্যানার্জি। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा। যতই বাধা এসেছে পথে ছাড়িনি তোর হাত, আজ আমরা সেরা জুটি করব বাজিমাত। আরে নমস্কার দাদা। নমস্কার। অনেক বাধা পেরিয়ে আজকে আমাদের প্রেমের জয় হয়েছে। আগামীকাল আমাদের বিয়ে, আর এই স্পেশাল দিনে স্পেশাল উপহার হিসাবে আপনাকে সামনাসামনি দেখতে পেরে আমরা ভীষণ আনন্দিত বাবা। থ্যাংক ইউ, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আগামীকাল বিয়ের, আজকে তারা দাদাগিরিতে। অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। ধন্যবাদ দাদা। আমাদের পরের পার্টিসিপেন্ট কোলগেট পশ্চিম মেদিনীপুরে খেলবে কাঞ্চনা মৈত্র আর দই। বহু পকেট মানি খরচ করেছি অনেকের জন্য, হ্যাঁ, কিন্তু কার্ড যতক্ষণ টিকেছে তারাও টিকেছে, কিন্তু এই লোকটার জন্য কোনোদিনও কিছু করতে হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে এই লোকটা সারা জীবন আমার পাশে থেকে যাবে। আমি স্পিচলেস অ্যাকচুয়ালি। অন্য পর্বে পার্টিসিপেন্টসরা আসে, তাদের রিয়াকশন দেয়, দাদার কিছু বলার থাকে, দাদা স্পিচলেস। কয়েকজন কোলগেট নর্থ 24 পরগনার অনন্যা সেনগুপ্ত আর ডক্টর সব্যসাচী সাহা। সব্যসাচী নিউরোসার্জন আর অনন্যা সাইকোলজিস্ট। ইটস আ ফ্যান্টাস্টিক কম্বিনেশন। থ্যাংক ইউ। ওয়েলকাম এখানে আসার জন্য। পাড়ার সেই ভালো ছেলেটা কিভাবে পড়লো প্রেমে, সবাই যখন অবাক হলো সময় গেল থেমে। ভালোবাসা কাকে বলে জেনেছি তোমার থেকে, এইভাবেই তো ভালো ছেলেরা ভালোবাসতে শেখে। আচ্ছা, সব পাড়ার ভালো ছেলেদের কি করে পাকড়ে নেয় বলো তো? পাকড়ে নিতে হয় না, ছেলেরাই চলে আসে। 1992 সালে একই জিনিস হয়েছিল। সব ভালো ভালো ছেলেদের ধরে ফেলে কিন্তু লোকেরা। একদম দাদা, ঠিক কথা, ঠিক কথা না? আমাদের পরের পার্টিসিপেন্ট অ্যাকোয়াগার্ড কুচবিহারের সোমরাজ মাইতি আর আয়ুষী তালুকদার।
দাদা আগের বারে সিঙ্গেল এসেছিলাম, এবারে ডাবল। মানে আগের বারে ম্যাডাম ছিলেন না? না। ও ওকে ওকে, কিছু বলি ওকে তোমার সামনে? হ্যাঁ বলো। যেমন ভাবে হাতটা দিলে তেমন ভাবে থেকো, আর সারা জীবন আমার সাথে এভাবেই থেকো। কথা দিলাম সারা জীবন থাকবো তোমার পাশে। কে কি বললো তাতে আমার কি যায় আসে? ওয়েল ডান, ওয়েল ডান। আমি তোমায় কিছু দিতে চাই। আমার একদম কি অবস্থা দাদারা, কে গোলাপ দেওয়ার কথা কে দিচ্ছে? ফাইনাল পার্টিসিপেন্ট এশিয়ান পেইন্ট সাউথ 24 পরগনার অন্তরা ভদ্র আর অরিজিৎ সাহা। স্কুলের মাঠে আড্ডা হতো, হতো ঝগড়াঝাটি। কলেজে সেটা প্রেম বুঝেছি, বেড়েছে খুনসুটি। আজ আমরা এক অফিসে, হলো প্রেমের জয়। দুই বন্ধু বাদলে জুটি, সবার সেরাই হয়। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু শুরু করবো আমরা আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। ফার্স্ট ক্লু, প্রেমিক প্রেমিকা একে অন্যকে এটি বহুবার বলে থাকে। লেখা হয়েছে। দ্বিতীয় ক্লুতে যায়, এবার মুখে উত্তর নেব। সেকেন্ড ক্লু, এটি বলার জন্য নির্দিষ্ট কোনো সময় হয় না। ঝাড়গ্রাম, আই লাভ ইউ। আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ। এত এরম ভাবে কেন? ওকে, আই লাভ ইউ। এ কি, এ তো মনে হলো ঘুমিয়ে ঘুমিয়ে বলবো। ওকে, কুচবিহার, আই লাভ ইউ। আই লাভ ইউ। ওকে, তুমি? মিথ্যে। অলরেডি স্টার্ট। উত্তর 24 পরগনা, ওগো। হুগলি, ব্রেকআপ। ব্রেকআপ। কাল বিয়ে, অলরেডি ব্রেকআপ। থার্ড ক্লু, একজনের এই কথার উত্তরে অপরজনকেও কিছু বলতে শোনা যায়। ঝাড়গ্রাম, আই মিস ইউ। আই মিস ইউ। ওকে, কাঞ্চনা, একটাই উত্তর, আই লাভ ইউ। আই লাভ ইউ। ওকে, শিষ্য সাই। কুচবিহার, আই লাভ ইউ। ইউ স্টিক টু আই লাভ ইউ। ওকে, দক্ষিণ 24 I will change to I miss you. আই মিস ইউ। Yeah. ওকে, আমরা ওগো শুনছো। ওগো শুনছো। কথা বাড়ছে আস্তে আস্তে। তুমি? আই মিস ইউ। আই মিস ইউ। ওকে, ফোর্থ ক্লু, এটি ইংরেজিতে লিখলে এল লেটারটি দেখা যায়। আই মিস ইউতে এল নেই। ঝাড়গ্রাম, আই লাভ ইউ। ওকে, কাঞ্চনা, পরে চেঞ্জ তুমি বলো। আই লাভ ইউ। ওকে, তুমি মনে হলো দাদাকে বললে আই লাভ একটা রিকোয়েস্ট আছে সবাইকে, প্লিজ কাপল একে অপরের দিকে তাকিয়ে বলবেন। সব শুধু দাদার দিকে তাকিয়ে বলছে, দিকে তাকিয়ে বলছে। we love you, actually we love you. ওকে, কুচবিহার, আই লাভ ইউ। ওয়েল ডান, থ্যাংক ইউ। দক্ষিণ 24 পরগনা, আই লাভ ইউ। I love ওকে, you. উত্তর 24 পরগনা। আমরা চেঞ্জ করছি, আমরা আই লাভ ইউতে যাচ্ছি। স্যারকে বলুন, পুরোটা বলো। ওগো শুনছো, আই লাভ ইউ, শুধু পুরোটা। সেটা হতে পারে। ওগো শুনছো, আই লাভ ইউ। ওই রে গেল, বাড়িতে দেখছে কিন্তু। তুমি? হুগলি, আই লাভ ইউ। আই লাভ ইউ দাদা। দাদাকে? সরি সরি। তুমি প্লিজ বলবে আই লাভ ইউ অন্তরা। আই লাভ ইউ অন্তরা। ফিফথ ক্লুতে যাই। ফিফথ ক্লু, কথাটি কেউ কেউ প্রথম আলাপেই বলে থাকে। এখানে কে কে প্রথম আলাপে বলেছে আমি শুনি আগে। আমার কিন্তু প্রথমেই ওকে দেখে প্রেম হয়ে গেছিল। প্রথমেই দেখে প্রেম? আরে আচ্ছা, উইল স্টিক টু আই লাভ ইউ। পশ্চিম মেদিনীপুর, আই লাভ ইউ। আই লাভ ইউ। তোমরা? আই লাইক ইউ। আই লাইক ইউ। আই লাইক ইউ। ওকে, তুমি? ও ইয়েস, আই লাভ ইউ তে স্টিক করছি। আই লাভ ইউ। তোমরা? আই লাভ ইউ। আই লাভ ইউ। বেরিয়েছে দাদার মুখ থেকে। হুগলি, ইউ আর লেট।
প্রায় লেট আসে? আসলে ও নয়, আমি লেট আসি। তুমি আসো লেট। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। অনেকে ফোনের মাধ্যমেও কথাটি বলে থাকে। ফাইনাল আনসার, ঝাড়গ্রাম। আই লাভ ইউ। আই লাভ ইউ। ওকে, হ্যালো, আই লাভ ইউ। আরে বাহ। কুচবিহার। হ্যালো, আই লাইক ইউ। ওকে, হ্যালো। হ্যাঁ হ্যালো তো এল আছে। ওকে, ফোনটা ধরেই হ্যালোই বলে সবাই। আমরা হ্যালোতেই যাব। হ্যালো। হ্যালো। হুগলি। হ্যালো। 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 ওকে, এবার আমি দেখি চিরকুটে কি লেখা আছে। এটা আপনার জন্যই। আমার জন্য? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ বোথ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি মিথ্যে বলছি না। ওকে, ওগো আপনার জন্য না এটা। ব্রেকআপ। যেটা ভাবি তার উল্টোটাই তো হয়, তাই জন্য আমরা আগে ওটাই নিয়েছি। সঠিক উত্তর দেখি। এটির প্রত্যুত্তরে সবাই হাই বলে থাকে। সঠিক উত্তর হ্যালো। ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি গুড। যারা যারা হ্যালো বলেছে, ওয়েল ডান। সঠিক উত্তর হচ্ছে হ্যালো। মিলিয়ে দিই, প্রেমিক প্রেমিকা একে অন্যকে এটি বহুবার বলে যখন ফোন করে, বা এমন সামনেও যখন প্রথমবার দেখা হয়। এটি বলার জন্য নির্দিষ্ট কোনো সময় লাগে না, এনি টাইম। একজনের এই কথার উত্তরে অপরজনকে কিছু বলতে শোনা যায়, সেও আইদার হাই বলে বা হ্যালো বলে। ইংরেজিতে লিখলে এল লেটারটি আছে, HELLO। কথাটি কেউ প্রথম আলাপেই বলে থাকে, প্রথম আলাপে হ্যালো বলে। অনেকে ফোনের মাধ্যমেও কথাটি বলে থাকে, যখন আমরা ফোন করি বা ফোন ধরি তখন আমরা হ্যালো বলে থাকি। আর এটির প্রত্যুত্তরে সবাই হাই বা হ্যালো বলে থাকে। ওয়েল ডান দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর হুগলি। স্কোর আমরা এগোবো, আমরা যাবো পরের রাউন্ডে, কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান। আলাপ করি দি ক্যাপ্টেন স্কোয়াডের সাথে। আমাদের সাথে 12 জন মানুষ আছেন। এই 12 জন প্রশ্ন করবে আজকে আমাদের পার্টিসিপেন্টসদের এই রাউন্ডে, আর হেল্প করবে কভার ড্রাইভ। আর ফাইনাল রাউন্ডে যাব সৌম্য মুখার্জি আর শর্মিষ্ঠা পান্ডের কাছে। সৌম্য অভিনেতা, শর্মিষ্ঠা টিচার। যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রথম দেখা, বন্ধুত্ব আর তারপর প্রেম। দুজনে দুজনকে সারপ্রাইজ দিতে ভালোবাসে আর নিজেদের জন্য ডেট প্ল্যান করে। সারপ্রাইজটা কি? অভিনয় ছাড়া যদি আমি কিছু নিয়ে পাগল হই, দ্যাট ইজ ক্রিকেট, হুইচ ইজ গুড। ওয়ান অফ আওয়ার ডেটস ওয়াজ অ্যাট ইডেন গার্ডেন্স, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট ম্যাচ। ওর খুব একটা যাবার ইচ্ছে ছিল না, ওর ইচ্ছে ছিল ইডেনের ঠিক উল্টো দিকে সুন্দর মানে গঙ্গা আছে, যেখানে আমরা অনেক সময় বোটিং করতে গেছি। ও ভেবেছিল হয়তো সেরকম কিছু আসতে চলেছে সারপ্রাইজে। না, আমি বাঁ দিকটা নিয়ে একদম গেট 12 দিয়ে ঢুকে কেভিন পিটারসনের ব্যাটিং দেখার জন্য এবং চেতেশ্বর পূজারার ব্যাটিং দেখার জন্য আই মেড হার ওয়াচ দ্যাট দি এন্টায়ার ডে। 2012। তবে আমি এটা একটা সাইড বললাম, ভালো সারপ্রাইজও দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওয়ান্ডারফুল সারপ্রাইজেস। লাইক আমার মনে আছে একটা জন্মদিনের, বেসিক্যালি আমার আর ওর জন্মদিন একই দিনে। আরে বাহ। উই আর বোথ বর্ন অন দ্য সেম ডে, সেম ইয়ার। মানে রাজ্যটো খরচাও কমে যাবে আর কি। সো একটা বার্থডেতে আই রিমেম্বার ও একটা ঘোড়ার গাড়ি এনেছিল রাত্রির 12টার সময় আমার বাড়ির নিচে, আর দিয়ে আমরা সারা রাত্রি ঘুরেছিলাম ওই ঘোড়ার গাড়ি করে। আরে বাহ। बन जा तू मेरी रानी तेनू महल दवा दूंगा। ওয়ান আদার সারপ্রাইজ ওয়াজ ও একটা বার্থডেতে আমার জন্য একটা গোটা একটা আইসক্রিম ট্রাক এনেছিল, বিকজ আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। महबूबा मैं तेनू ताज पवा दूंगा। सुन मेरी रानी रानी बन मेरी रानी रानी। যেখানে আমরা 3-4 ঘন্টা ধরে বসে বসে আইসক্রিম একটাই খেয়েছি। খেয়েছিল ক্যালোরির জন্য, মেনটেন ডায়েট। ওর ক্যালোরির তো প্রয়োজন নেই, ক্যালোরি রক্ষা করার প্রয়োজন হচ্ছে আমাদের। আমি মেনটেন না করলে ওকে কি করে মেনটেন করাবো? ট্রু। কিছু সারপ্রাইজ আছে ম্যাডামের জন্য? হ্যাঁ, ইয়া, আমি বেসিক্যালি একটা চিঠি এনেছি। চিঠিটা আই হ্যাভ আ ফিউ রেজলিউশনস, পড়ে শোনাচ্ছি। কাঞ্চনা রিয়াকশন চাই কিন্তু এই চিঠির পর। হ্যাঁ, ডিয়ার শর্মিষ্ঠা, দিস 14th Feb আই হ্যাভ মোর আর লেস 4 রেজলিউশনস। একটা হচ্ছে আমি কফি কম খাবো, আই নো আই হ্যাভ টু মেনটেন। লেট করবো না, সরি ফর বিং লেট মেনি টাইমস, ক্রিকেট কম দেখবো, এমনিও আমি কম দেখি। আরে সিএবি টিকিট বিক্রি হবে কি করে?
And no cheese popcorn. You are the sweetest cheese I have, so I don't need. আমি বাড়ি যাই। I am very backdated for all this, so I need to go. আমার একটা ছোট্ট রেজলিউশন আছে, আমি আজ থেকে প্রমিস করছি আমি বেশি প্যানিক করব না। আচ্ছা। The only problem that we have is he's always late and I panic a lot. So I have to reach before time and he has to reach after time. So that is the basic panic system that we have. But আমি তো লেট করবই না। প্যানিকের কোনো সিনই নেই। তার প্রশ্ন নেবে? আমার প্রফেশন থেকে মেকআপ আর্টিস্ট করুন। SPF এর পুরো কথাটা কি? যদি নিজে উত্তর দাও 12 পয়েন্ট, যদি অপশনস নাও 6, 4, 2, 6 রানে 4টে, 4 রানে 3টে, 2 রানে 2টো অপশন নাও। অপশনস 4টে অপশন: সান প্রোটেকশন ফর্মুলা, সান প্রোটেকশন ফ্যাক্টর, সান প্রোটেকশন ফর্ম, সান প্রোটেকশন ফোর্স। সান প্রোটেকশন ফ্যাক্টর। ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? সান প্রোটেকশন ফর্মুলা। সান প্রোটেকশন ফর্মুলা। তোমরা বললে সান প্রোটেকশন ফ্যাক্টর। সঠিক উত্তর ইটস সান প্রোটেকশন ফ্যাক্টর। সান প্রোটেকশন ফ্যাক্টর সঠিক উত্তর। ঝাড়গ্রামের -12 কুচবিহার, +6 ঝাড়গ্রাম। কাঞ্চনার 2 পয়েন্ট ভৌমিক। কাঞ্চনা যদি নর্থ পোল হয়, 2 পয়েন্ট সাউথ পোল। তারা ভেরি গুড ফ্রেন্ডস, মনে করে প্রচুর ঝগড়াতেও ভালোবাসা আছে, তা তো অফকোর্স আছেই। আলাপ কতদিনের? দইপায়ন আর আমার আলাপ বহুদিনের। মানে আলাপ মানে ওই আমি খুব কফি শপে যেতে ভালোবাসি, তো ওর বন্ধুদের গ্রুপের সঙ্গে যেত, আমিও যেতাম, দেখা হতো, হাই হ্যালো কেমন আছিস, ব্যাস। তারপরে বহু বছর পাত্তা নেই, বহু বছর ও অনেক প্রেম করে গেছে আর বহু বছর আমিও অনেক প্রেম করে গেছি, তো আমরা জানি না। হ্যাঁ, তারপরে অনেক দিন বাদে ফেসবুকের থ্রু থেকে ও আমাকে মেসেঞ্জারে করে, তো আমাদের দেখা হয়। আমরা যখন কোনো কারোর প্রতি ইন্টারেস্ট নিয়ে দেখা করি, তখন যেটা হয় যে আমরা আমাদের বেস্টটা সামনে আনি, তাই তো, যে ইমপ্রেস করার জন্য, বা তাকে, মিথ্যে নয়, বেস্টটা, আমাদের যে ভালো ভালো কোয়ালিটিস। কিন্তু আমরা যখন দুজনেই দেখা করেছি, আমাদের ওয়ার্স্টটা সামনে এনেছি। 1 ঘন্টা ধরে ওর মাথা খেয়েছি যে বেসিক্যালি সম্পর্ক আর প্রেমটা কোনো মানেই নেই, ওয়েস্ট অফ টাইম। আর বিয়ে, আজকালকার দিনে কেউ বিয়ে করে, মানে বিয়ে প্রেম প্রেম, ও চুপ করে শুনে গেছে। এমনিতেই আমি 500টা কথা বলি, ও 5টা কথা বলে, সময় পায় না তো। তারপরে আমি যথারীতি কফি শপে উল্টো পাল্টা অর্ডার করে গেছি, ও সেটা সহ্য করেছে, আমার দিকে আর চোখে একবার দেখেছে। মানে তোমার যত বাজে গুণ আছে প্রথম দিনই এক্সপোজ করে দিয়েছে। হ্যাঁ, এবার যখন আমরা ওখান থেকে বেরোচ্ছি, আমি আবার এরকম হাসতে হাসতে মনে মনে হচ্ছে, যা খুব তো দেখা করলি, দেখ আরেকদিন দেখা করবি কিনা, দেখ করবি না, মানে আই ওয়াজ লাইক ক্রিস্টাল ক্লিয়ার যে ও আমার সঙ্গে দেখা করবে না। এবং ওর হাবভাব দেখেও মনে হয়েছিল, কারণ ও বারবার ঘড়ি দেখছিল উঠবে বলে, মানে কোনো ইন্টারেস্টই ছিল না। দেন সাডেনলি একদিন আবার সেই কোনো কফি শপে বসে আছি, হঠাৎ করে ও আমাকে একটা SMS পাঠায়, কোথায় তুমি, অ্যান্ড দিস 2 ওয়ার্ডস, মানে কোথাও একটা, মানে আমি জানি না, হওয়ার ছিল, হয়তো হয়েছে, কোথাও মাথায় একটা ট্রিগার করে। আমি এখানে বলে এ করে লিখে, সেদিন আমাদের দেখা হয়নি, সেদিন দেখা না হওয়ার দুঃখে ও কোলাঘাটে চলে গেছিল। কোলাঘাট থেকে উই জাস্ট সারা রাত আমরা ফোনে কথা বলেছি। সারা রাত? আমরা দুজনেই হচ্ছে প্রায় রাত জাগা পাখি আর কি। আমাদের রাত যত বাড়ে, আমাদের ঘোরা বেড়ানো, রাত জেগে সিনেমা দেখতে পছন্দ করি, ছবি দেখতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি। সো ডেট ওভার কফি? ডেট ওভার কফি আগে থেকে চিনতাম, কিন্তু পরে অনেকদিন পর জানলাম, আমাকে একদিনও বলল যে আমি যখন তোমাকে অনেকদিন আগে দেখতাম, আমি একদম অপছন্দ করতাম তোমাকে, আমি আর সহ্যই করতে পারতাম না। সেটা কেন, সেটা বলো, কেন সহ্য করতে পারতাম না? মানে প্রচন্ড একটা মানে অ্যারোগেন্ট একটা ব্যাপার ছিল, ঠিক আছে, একটা কাউবয়েজ ব্যাপার ছিল। মানে তখন আমার থট প্রসেসটা বেসিক্যালি অন্য ছিল, যে না ফাইন, এরকম মেয়ে তো নট মাই কাপ অফ টি। মানে আমি, মানে আই এম দ্য ব্যাড বয়। মানে why are you bad boy? Oh, he thinks he's a bad boy, but he's a very nice boy. Thank you.
ট্যাটুগুলো কি ওনার সঙ্গে দেখা হওয়ার পর হয়েছে না আগে থেকে? না, আগে থেকে হয়েছে, বাট ওর সাথে দেখা হওয়ার পর একটা হয়েছে। একটা আমার জন্মদিনে ও আমাকে একটা গিফট করেছে, আমার পোর্ট্রেট এখানে ট্যাটু করেছে। দেখি। মিলা जो तू यहाँ मुझे दिलाऊं मैं, वाह भैया, तुझे रहूं होके तेरा सदा बस। দাদা আমার সঙ্গে সম্পর্ক রেখো, হ্যাঁ? আমার খুব জানার ইচ্ছে হবে যে কিভাবে কাটছে, ম্যাডাম যত্ন করছেন কিনা। আর ও হচ্ছে প্রচন্ড গ্যাজেট ফ্রিক। ওর ফোনটা আমাকে আজ পর্যন্ত টাচ করতে দেয় না। হ্যাঁ, কারণ ও মনে করে যে আমি নাকি কোনো কিছু হ্যান্ডেল করতে পারি না আমার হাত থেকে। ভালো কাজ করেছে, বুদ্ধিমানের কাজ। এটাই আশীর্বাদ করি যে কাঞ্চনা দিয়ে এই ভেবেই থাকুক যে ফোনটা ব্যবহার করতে পারেন না। এইটা তো আমি ভেবে দেখিনি। তার প্রশ্ন নেবেন? শাড়ি ব্যবসায়ী। শাড়ি ব্যবসায়ী, ওকে। তৎকালীন পূর্ব বাংলার তাঁতিরা নদিয়াতে এসে বসবাস করার সুবিধার্থে এক নতুন ধরনের শাড়ির প্রচলন হয়, যার নাম হয় দুই বাংলা দুটি জায়গার নাম থেকে। কি কি সেই জায়গা দুটো? অপশন 4টে অপশন: ফুলিয়া টাঙ্গাইল, কৃষ্ণনগর ঢাকা, শান্তিপুর রাজশাহী, নবদ্বীপ চট্টগ্রাম। ফুলিয়া টাঙ্গাইল। ফুলিয়া টাঙ্গাইল ফাইনাল আনসার? কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর। ওয়েল ডান, 6 পয়েন্টস। ফুলিয়া টাঙ্গাইল, ওয়েল ডান, 6 পয়েন্টস, ভেরি গুড। আমাদের পরের পার্টিসিপেন্ট অ্যাকোয়াগার্ডের কুচবিহারে খেলবে সোমরাজ আর আয়ুষী। সোমরাজ আর আয়ুষীর গোলাপ দেওয়াটা না আমার পছন্দ হলো না, সেন্টার স্টেজে আসতে। I love you. দুজনেই অভিনয়ের সাথে যুক্ত। সোমরাজ মনে করে আয়ুষী ম্যানেজ মাস্টার। আজকে তো উল্টোই পড়ে গেছে। আয়ুষী থিংকস সোমরাজ ইজ দ্য বেস্ট ম্যান। কারণ কি আমার মনে হয় ওর থেকে আন্ডারস্ট্যান্ডিং ঠান্ডা একটা ছেলে আমি দেখিনি। মানে আমি যাই করছি, আচ্ছা করে না, যেমন এক্ষুনি আমি গড়বড় করছি, ও বললো ঠিক আছে তুমি জানো করে নাও। সো দ্যাটস হিজ অ্যাটিটিউড। আমি ভুল করলেও হি ইজ উইথ মি, আমি ঠিক করলেও হি ইজ উইথ মি। সো আই থিঙ্ক হি ইজ দি আইডল। ইজ দ্য আইডিয়া। কতদিনের আলাপ? 4 বছর কিছু মাস। 4 বছর প্লাস। 4 বছর। আলাপ কোথায়? থ্রু কমন ফ্রেন্ডস, তারপরে আলাপ হয়েছে আস্তে আস্তে যা হয়। ওকে, কার প্রশ্ন নেবে? ফটোগ্রাফি। ফটোগ্রাফার। আগে আমরা কিছু ছবি দেখে নেব। 1959 সালে কলকাতা সফরে এসে এই 3টি ছবি তুলেছেন কোন বিখ্যাত ব্যক্তি? অপশন দি? 4টে অপশন: ফিডেল ক্যাস্ট্রো, নিকিটা ক্রুশেভ, চে গুয়েভারা, নিকোলাই বুলগানিন। চে গুয়েভারা বলেন ফাইনাল? ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? নিকোলাই বুলগানিন। নিকোলাই বুলগানিন। আর কুচবিহার বলছে চে গুয়েভারা। সঠিক উত্তর চে গুয়েভারা। ওয়েল ডান, দ্যাটস দ্য রাইট আনসার। -12 ঝাড়গ্রাম, +6 কুচবিহার। পরবর্তীকালে ওনার বইয়ে সেলফ পোর্ট্রেটে এই ছবিগুলো প্রকাশ পেয়েছিল। চে গুয়েভারা, ইটস এ ভেরি ফেমাস নেম অ্যাকচুয়ালি, ভেরি ফেমাস পার্সোনালিটি। আমাদের পরের পার্টিসিপেন্ট সাউথ 24 পরগনার অন্তরা আর অরিজিৎ। কত বছর ধরে চেনো দুজনকে? 12 বছর। 12 বছর। স্কুল থেকে? স্কুল থেকে, ক্লাস 7 থেকে। একই স্কুলে? একই স্কুল। আমাদের স্কুল, কলেজ, অফিস, এখন অবধি 12 বছর আমরা একসাথেই পথ চলছি আর কি। স্কুল এক, কলেজ এক, অফিস এক। হ্যাঁ, উই আর ডেফিনেটলি লাকি। লাকি। হ্যাঁ। স্কুল নয় বুঝলাম, কলেজ নয় বুঝলাম, অফিসটা এক হলো কি করে? অফিসটা মানে কি বলবো, ও আগে অফিসে জয়েন করেছিল, তারপর বলতে গেলে এক প্রকার সেই অফিসে আমি 3বার ইন্টারভিউ দিয়ে 4বারের মাথায় গিয়ে জয়েন করেছি। আলাপ কিভাবে? আলাপ আমাদের হয়েছিল স্কুলে। আমার মধ্যে আমাদের একটা ছিল যে ক্লাসে যাব, একটা সবচেয়ে সুন্দর যে মেয়েটা দেখতে একটু খুঁজবো আর কি, এরকম একটা ব্যাপার ছিল।
তো ওর একটা বন্ধু ছিল, তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এই মেয়েটার নাম কি, খুব সুন্দর দেখতে। তো ক্লাস 7-এ এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল 0% বেকার জীবনটায়। প্রিন্সিপালের নাম্বার আছে? আমি একটা চিঠি লিখবো, আপনি একটু প্লিজ দেখুন। ক্লাস 7-এ ছেলেমেয়েরা এইসব করছে। ক্লাস 7 কলেজে হলে ঠিক আছে, ক্লাস 10 হলেও ঠিক আছে, ক্লাস 7। প্রেম তখন অতটা বুঝলাম না, কিন্তু তখন দুষ্টুমিটা ছিল। বাড়িতে জানলো কি করে? বাড়িতে বেসিক্যালি ওভাবে মানে জানাজানিটা আমরা মানে কেউ বলিনি। যেটা হয়েছে আমাদের যেহেতু সেম গ্রুপ অফ ফ্রেন্ডস, তো বাড়িতে বন্ধুরা আসতো, তো যেটা হয় একটা বন্ধু হয়তো একটু ইয়ার্কি মেরে বললো হ্যাঁ কাকিমা তো জামাই, বা একটা ইয়ার্কি। তো এইভাবে মা বাবা একটু হিন্ট পেয়েছিল যে মানে হয়তো কিছু একটা আছে। আমার বাড়িতেও সেম হয়েছে। আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে গ্রুপ স্টাডি করতাম, তো আমি আসতো, মা বলতো যে আসছে এই মেয়েটা বেশিবার আসছে কেন, ঠিক আছে। তো আমি বলতাম যে না, এই মেয়েটা অ্যাকচুয়ালি আমাদের স্কুলে খুব ভালো পড়াশোনায়, ওর থেকে নোটসটা ভালো পাওয়া যায়, তার জন্য ওকে অনেক বেশি আর কি ডাকছি। বোকা মা কিছু বুঝতেন না, না ওর মাও বুঝেছিল। যে মা কিছু বোঝে না, মা সব বোঝে। তারপর এইভাবে আমাদের তারপর কলেজ হলো, আমাদের কলেজ ছিল একসাথে আমরা করলাম হেরম্বচন্দ্র। কলেজ আর হয়নি আর হ্যাঁ, কলেজটা কোথায় কিছু করিনি, গোলপার্ক। বাস লেক। স্কুলেও একসাথে পড়েছো, কলেজেও পড়েছো, চাকরিও করছো। চিঠি লেখালেখি নেই? ও বাবা প্রচুর। নিশ্চয়ই আমি একটা চিঠি এনেছি, যেটা এটার মধ্যে খুব বেশি কিছু নেই, বাট এটা দেখলে তুমি বুঝতে পারবে এটা ক্লাস 7 এর চিঠি। এটা অ্যান্টিক পিস হয়ে গেছে এখন। তো এইটা হচ্ছে সেই চিঠি, ক্লাস 7 এর চিঠি। এর মধ্যে শুধু আঁকিবুকি রয়েছে। যারা ক্লাস 7 এ পড়ছো কেউ দেখবে না। তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য কই। পুরো একে থেকে এরকম। এটা একটা স্যাম্পল, মানে এটা পুরনো হয়ে গেছে বলে আমি আজকে নিয়ে এলাম। এছাড়া প্রচুর চিঠি লিখেছে যেগুলো আমার কাছে রয়েছে, আমি যত্ন করে রেখে দিয়েছি। তো এত সুন্দর করে লেখে, তো আমি এগুলোকে কোনোদিন ফেলে দিই না, এখনো রয়েছে। ক্লাস 7 এ কি লিখতে পারে চিঠিতে? এর মধ্যে কিছুই বিশেষ কিছু লেখা নেই, সব কিছু লেখা নেই। আমি কি পড়ে শোনাতে পারি? এখানেও লিখেছে, আই রিয়েলি লাভ অন্তরা, আই হ্যাভ নেভার চেঞ্জ সো মাচ ফর এনি আদার গার্ল, শি ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল লাভ। ক্লাস 7 এ? হ্যাঁ। অ্যাকচুয়ালি বলতে গেলে প্রপোজটা ওই আমাকে ফার্স্ট করে, বাট আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম না, বিকজ ও ছিল ক্লাসের মানে সবচেয়ে নটোরিয়াস ছেলে, পড়াশোনার হয়তো মানে করছেই না, ক্লাসের এদিক ওদিক মন দিচ্ছে, এর সাথে গল্প করছে। আর আমি ছিলাম শান্ত শিষ্ট, মানে পড়তে এসেছি, স্কুলে এসেছি, তো পড়াশোনাটাই করতে হবে। তো একটা টাইমে এমন এলো যে আমি ওকে অনেকবার রিজেক্ট করে দিয়েছি, ওকে পাত্তা দিতাম না। 1 মাস ঘুরিয়েছি আমাকে, 1 মাস। হ্যাঁ 1 মাস ঘুরিয়েছি, কিন্তু একটা টাইমে আমি রিয়েলাইজ করলাম যে মানে একদিন মানে রিপোর্ট কার্ড বেরিয়েছে, সেদিন আমি খুব শকড হলাম এটা দেখে যে আমার চেয়ে বেশি নম্বর পেয়েছিল। তারপর থেকে আমার মনে হলো যে মানে একদম প্রথম দেখায় আমার ওকে যেরকম লেগেছিল ও সেরকম নয়। তখন আমার ইন্টারেস্ট গ্রো করলো ওকে জানার, বাট অতটা পাত্তা দিতাম না, চুপি চাপি ওকে নোটিস করতাম আর কি। মেনলি বন্ধুত্বটা বাড়তে বাড়তেই একটা কখন রিলেশনশিপ হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। এই তো বিয়ে 26 তারিখ। হ্যাঁ, আমাদের সামনে 26 তারিখে বিয়ে। সো এটা আমাদের ছবি দেখাই তোমাদের, দেখো। সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, এ ভাঙা শহর জোড়া। খারাপ না ফটোগুলো? ভেরি নাইস। তার প্রশ্ন নেবে? ডান্সারের নেব। আমি একটা মুদ্রা দেখাবো, সেটা হচ্ছে এটার নামটা কি? ময়ূরা হাস্তা। ময়ূরা হাস্তা, ফুল এন্ড ফাইনাল। সঠিক উত্তর ময়ূরা হাস্তা ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পেল দক্ষিণ 24 পরগনা। আমরা যাব অনন্যা আর সব্যসাচীর কাছে, তাদের জীবনের কথা জানবো। আগে প্রশ্ন নিয়ে নিই। কার প্রশ্ন? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওকে, আমরা আগে একটা ছবি দেখে নেব। এই ফুলগুলো থেকে কেশর পাওয়া যায়। আপনাদের বলতে হবে এগুলির নাম থেকে কোন ওষুধের নাম এসেছে। অপশন দি? ইয়েস, অপশন। 4টে অপশন দি। ওকে, অপশনস: ক্যালপল,
পেনিসিলিন, ডিকোল্ড, ক্রোসিন। পেনিসিলিন। ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। সঠিক উত্তর ক্রোসিন। এই ফুলগুলোর নাম হচ্ছে ক্রকাস, এখান থেকে ক্রোসিন এসছে। আর যে কেশর ব্যবহার করি আমরা রান্নায়, সেগুলো এই ফুল থেকে পাওয়া যায়। আচ্ছা। -6 উত্তর 24 পরগনা। অন্তরা আর শোভনের কাছে যাব। তাদের প্রথম দেখায় ভালোবাসা আর তাদের কাল বাদে পরশু বিয়ে। না, আগামীকাল। আগামীকাল বিয়ে। আগামীকাল। কার প্রশ্ন নেবে? ব্যাংকার। 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 দিল্লিতে এসে তুর্কির সুলতানরা 1200 শতকে সোনা, রূপো এবং তামা দিয়ে যে মুদ্রাটি বানায় সেটির নাম কি? অপশন। চারটে অপশন: টঙ্কা, আনা, চাঁদি, সিক্কা। অপশন সি, চাঁদি। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? সিক্কা। সিক্কা ফার্স্ট চ্যালেঞ্জ। তোমরা বলছো চাঁদি, পশ্চিম মেদিনীপুর বলছে সিক্কা। আর কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর টঙ্কা। টঙ্কা ইজ দ্য রাইট আনসার। -12 পশ্চিম মেদিনীপুর, -6 হুগলি। স্কোর। আমরা এগোই, আমরা যাবো আমাদের পরের রাউন্ডে, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। আমরা যাব উত্তর 24 পরগনার কাছে। ডক্টর সব্যসাচী সাহা, অনন্যা সেনগুপ্ত, নিউরোসার্জন, সাইকোলজিস্ট, পাশাপাশি বাড়ি। কোথায়? আমাদের বাড়ি খড়দা। আমাদের দুজনের বাড়ি একদম জাস্ট একটা দেয়ালের ডিফারেন্সে। সব্যসাচী ইজ এ গুড বয়। মি টু দাদা। ওকে, অনন্যার সাথে প্রেম করার কারণটা কি? দাদা ওই পাশের বাড়ি, প্রথম দেখা, ভালো লাগা, তারপরে ভালোবাসা। ভালো লাগা থেকে ভালোবাসা যেতে যদিও কিছুটা সময় লেগেছে, 5-6 বছর, বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে এখন আমরা একসাথে। নট ম্যারিড ইয়েট। ও যে বললো ভালো লাগা, ভালোবাসা, অনেক কথা বললো, কিন্তু এই ভালো লাগাটা কিন্তু আমার দিক থেকে প্রথমে ছিল না। আমার ওর উপর একটু বেশ রাগ হতো। রাগের একটা কারণ বলি, যেহেতু একদম জাস্ট পাশের বাড়ি। সব ক্ষেত্রে এক গল্প, প্রথমে রাগ হয়, তারপর সেখান থেকে ভালোবাসা হয়। ব্যাপারটা হচ্ছে ও খুব স্টুডিয়াস ছিল। এবার MBBS তখন ওর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলছে, তখন ও হস্টেলে থাকতো না, বাড়িতেই থাকতো। সেই চিৎকার করে এত পড়াশুনো করতো, মানে আমার বাড়িতে আমি এবং আমার দাদা টিকতে পারতাম না। কারণ আমার মা বাবা এটাই বলতো, দেখ ও অত সুন্দর সকালবেলা চেঁচিয়ে পড়ে, তোরা তো এখনো ঘুমোচ্ছিস। মানে ওর জন্য বকা খেতে হতো খুব বাড়িতে। ও পড়ছে দেখ, আর তোরা কিছুই কি করলি, সেই জন্য একটা ছিল। যাই হোক, তো তারপরে ওর প্রথম থেকে আমার প্রতি একটা ভালো লাগা ছিল। সেটা করতে করতে আমরা 2011 সাল থেকে আমাদের সম্পর্ক শুরু। আমরা প্রিন্সেপ ঘাটে দেখা করি, সেখানে ও খুব সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল, নি ডাউন হয়ে গোলাপ দেওয়া, আমরা নৌকা ভ্রমণ করি। মানে আমি ভাবতে পারিনি যে আমার এই পাশের বাড়ির পড়াকু দাদা এত রোমান্টিক হতে পারে। মানে আমি ওকে শিল্টু দা বলে ডাকতাম। শিল্টু দা মানে ওর ডাকনাম, মানে নিকনেম শিল্টু। তো সেই মানে নৌকা খুব সুন্দর করে ডেকোরেট করে। আমার প্রিয় গায়ক অঞ্জন দত্ত, মানে আমি হার্ট অফ ফ্যান অঞ্জন দত্তের। তো অঞ্জন দত্তের প্রিয় বন্ধু বলে একটি শ্রুতি নাটক আছে, সেইটা ব্যাকগ্রাউন্ড স্কোর রেখে মানে আমরা দারুণ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। 1.5 ঘন্টার ওপরে, আই থিঙ্ক। গঙ্গার উপরে? হ্যাঁ, গঙ্গার উপরে। আমাদের পাশের বাড়ি থেকে প্রেম, আর আমাদের কাজটাও পাশের বাড়ি। মানে আমি এমফিল করেছি ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি থেকে, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে। মানে BIN আর IOP জাস্ট এরকম দেয়াল। সেখানেও আমরা একসাথে কাজ করেছি। যখন আমাদের পাশাপাশি বাড়ি ছিল, আমরা তখন কি করতাম। বিয়ের ডেট ঠিক হয়েছে? না, এখনো বিয়ের ডেটটা। এত ব্যস্ত কি করে হবে? সেটাই, একদমই ব্যস্ততার জন্য হয়ে উঠছে না। ডিসেম্বরে একটা ভাবছি। আমি করে দিই ঠিক বিয়ের ডেট। তাহলে তো নিজেরটা তো করিনি, তোমারটাই করে দিই। তোমার বাবা মার কাজটা একটুখানি কমে যায় আর কি। তাহলে আচ্ছা, তোমাদের পঞ্জিকা দিই একটা, বড় স্ক্রিনে একটা পঞ্জিকা দেখাই।
এই হচ্ছে বেনিমাধব শীলের পঞ্জিকা। ডিসেম্বরে কি ডেট আছে? ডেট আছে, মানে ডিসেম্বরটা আমরা চাইছি কারণ আমাদের প্রথম দেখাটা ডিসেম্বরে, মানে 24শে অগ্রহায়ণে ডেট আছে একটা, 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর 10ই ডিসেম্বর বৃহস্পতিবার, কৃষ্ণা দ্বাদশী তিথি। দারুণ দিন, এটাই বেস্ট। আপনি তো ঝিমিয়ে পড়েছেন, দ্বিতীয় দেখে দিন। ঠিক আছে তিথি, দাদাগিরির মঞ্চে যদি বিয়ের ডেট ঠিক হয় এর চেয়ে আর বড় পাওনা কিছু হতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বিয়ের দিন ফাইনাল তো একদম। হ্যাঁ, একটাই তো ডেট দাদা, উপায় নেই। বাড়িতে জানাতে হবে তো। হ্যাঁ, কি দেখি দেখি। দারুণ, কবে রাখলে সব? থ্যাংক ইউ। ডেট কোথায় হয়? ডেট আমাদের রেস্টুরেন্টে হয় আর কি, বেসিক্যালি। এমনি কোথাও যাওয়া হয় না, সময় হয় না রেস্টুরেন্টে। আর আমি খুব খেতে ভালোবাসি, সে কারণে রেস্টুরেন্টেই ডেটটা মেনলি হয়। ওকে, ঝাড়গ্রামের কাছে যাব। ঝাড়গ্রামের অপশন 4 পয়েন্টের জন্য খেললে ফিল্ম। ছবির নাম আর নায়িকার নাম। ছবির নাম হচ্ছে मैंने प्यार किया আর নায়িকার নাম হচ্ছে ভাগ্যশ্রী। আর ছবির পরিচালকের নাম? सूरज बरजातिया, was it? She is absolutely right. सूरज बरजातिया। 4 পয়েন্ট ঝাড়গ্রামের। পশ্চিম মেদিনীপুরের অপশন। মিউজিক। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। কোন ছবিতে এই গান ব্যবহার করা হয়েছে আর কার কণ্ঠে এই গান শোনা হলো? মান্নাদের গাওয়া গান, সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে। আর ইফ আই অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট কুচবিহারে। তোমাদের फिल्म? No, travel. Okay, travel. सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ, क्या ये सबको होता है? हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से बन गए हो तुम मेरी दुआ। এই জায়গাটার নাম বলতে হবে। ভেনিস। আর যে জিনিসটা চোর ছিল সেটার কি নাম? হেল্প। खुदा जाने मैं শাড়ি ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ। গন্ডোলা।
আর জায়গার নাম ভেনিস। ভেনিস আর গন্ডোলা। ইটস অ্যাবসলিউটলি রাইট, ভেনিস অ্যান্ড গন্ডোলা। 2 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা, আর আপনি পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। উত্তর 24 পরগনা। মিউজিক মিউজিক ওকে, শুনি। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা মানে সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা। ব্যান্ডের নাম আর গানের গলা। ব্যান্ডের নাম কালপুরুষ, গানের গলা হেল্প দিতে পারবে? না না, শহর অনিন্দ কোথায়। বলুন ফাইনাল। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাকচুয়ালি অনিন্দদার এখন ব্যান্ডটার নাম শহর, কিন্তু এই গানটা যখন গেয়েছে তখন পরশ পাথর ছিল, আর এটা অনিন্দদাও গেয়েছে আর তার সঙ্গে অয়নও গেয়েছে, দুজনের মিক্স বলা আছে। তাহলে পরশ পাথর আর অনিন্দ আর অয়ন। হ্যাঁ, মানে অয়ন নাও গাইতে পারে, বাট অনিন্দদা তো ঠিক। অ্যাবসলিউটলি রাইট। 8 পয়েন্ট পেল পশ্চিম মেদিনীপুর, -4 উত্তর 24 পরগনা। হুগলির অপশন फिल्म ओके फिल्म। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाथ। ছবির নাম আর মিউজিক ডিরেক্টর। হেল্প मेरे दिले बेकरार। ম্যাডাম হেল্প করবেন। সিনেমার নাম जो जीता वही सिकंदर, আর মিউজিক ডাইরেক্টর হচ্ছে যতীন ললিত। নেবে? হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। হুগলি পেল 4 পয়েন্ট, তো আপনি পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার। স্কোর আমাদের পরের রাউন্ড, ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। প্রথমে যাব হুগলির অন্তরা আর শোভনের কাছে। তাদেরকে আমাদের সবার তরফ থেকে শুভকামনা, গুড উইশেস, আগামীকাল তাদের বিয়ে, অ্যান্ড হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। দাদা একটু যাবো। আসো আসো আসো। বিয়ের কার্ড আগামীকাল বিয়ে, আপনাকে আর আমাদের দাদাগিরি দাদাগিরি পুরো টিমকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল আমাদের বিয়ের জন্য। ভেরি নাইস, থ্যাংক ইউ দাদা, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসো দাদা, একটা আমার রিকোয়েস্ট ছিল, যেটা এখনো পর্যন্ত ওর আক্ষেপ রয়ে গেছে, তো আমি এই আজকে এরকম একটা স্পেশাল দিনে ওকে আমি সারপ্রাইজটা দিতে চাই। হ্যাঁ, সেটা এখনো ও জানে না। কি? Will you marry me? Yes, कल की तो ये। तुझसे बातें करके मुझे लगता है अच्छा है, झूठे बाकी सारे मैं आशिक हूँ सच्चा, सामने आके सुन ले जो शेर लिखे तुझ पे, नहीं ऐसा वैसा शायर हूँ गालिब का बच्चा, तेरी जो कलाई मेरे हाथ लग जाए, बल्ब मुकद्दरों का मेरे जग जाए। না, খুব তাড়াতাড়ি করে ফেলেছে, বুঝতে পারছি। আগে কোনোদিন আংটি দেয়নি? আংটি আমাকে প্রপোজ অবধি করেনি, সোজা বাড়িতে জানিয়ে দিয়েছে। जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना ओ जालिमा। বিয়ে করবে ওকে? লাজুক হয়তো, প্রচন্ড কম কথা বলে, মানে আমি বলছি না 50টা বললে হয়তো 2টো। সুখী জীবনের ওটাই কিন্তু মূল জিনিস। ওদের মতি গতি, ওদের বউ 50টা কথা বললে 2টো বলবে, তাহলে দেখবে একদম সুখে থাকবে। প্রথম দেখাই প্রেম ভালো লেগেছিল, মানে আলাপ বলতে গেলে দুজনেই চন্দননগর স্ট্যান্ডে যেতাম, আমার কলেজ সেহেতু ওখানে বন্ধুরা থাকতো, ওখানে দেখা করতে যেতাম, আর ওর রিলেটিভের বাড়ি তো ছুটি ছাটা পেলেই ওখানে গিয়ে আড্ডা দিত, ওখানে ওর বন্ধুরা থাকতো, দেখা সাক্ষাৎ হতো, মাঝে মাঝে নোটিস করেছি, মিথ্যে বলবো না, নোটিস করেছি, ও আমায় দেখতো, আমি একটু দেখতাম, আর চোখে চোখে ভালোই লাগতো। চোখে দেখতে? আচ্ছা, সোজা চোখে দেখলে কি দোষ? ওরে পিয়া
তখন বলবে না তাহলে ও মেয়েটা আমাকেও ভাও দিচ্ছে, তখন এরকম একটা ব্যাপার। তো দেখলাম নোটিস করেছে, বেশ কিছুদিন পর দেখলাম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তার কিছুদিন পরে একটা মজার বিষয় হয়, সেটা হচ্ছে ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা শেয়ার করে, আর আমিও ওটা দেখি এবং আমিও শেয়ার করি, তো অ্যাজ ইউজুয়াল নোটিফিকেশন যায়। ও আর কি ওখানে শেয়ার করার পর আমার ভালো লাগা, আমি মনে হয়েছে যে না এবার কিছু বলা যেতে পারে, ওখান থেকে আর কি আমাদের কনভারসেশন স্টার্ট হয়েছে আর কি। দিয়ে তারপরে আমি রাখির দিনকেই ওকে ডাকি যে তুমি আমার সাথে দেখা করবে। আমি বলেছি বলছে হ্যাঁ চলে আসবো, ও চলে এসেছে। তারপরে সাথে করে আমি একা যাইনি, আমার এক ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, তো যদি আমার হাতে রাখি সে যায় প্রবলেমে পড়ে যাবো, যাতে ওর ওপর দিয়ে যায়, তো ওকে আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। আমি তো রাখি পড়াবই, রাখির দোকানের সামনে এসে দাঁড়িয়ে আমার ফোন করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। রাখি কাকে পড়াবে? আমি ওকে জোর করছি যে রাখি পড়াবো, সাদাসাদি করছি, ও কিছুতেই পড়বে না। আমি একটু দেখছিলাম যে আমার মনে যে ফিলিংসটা আছে ওর মনেও আছে কিনা, দেখলাম পড়লো না, মানে গ্রিন সিগন্যাল। তো এইভাবে আর কি একটুখানি আমিও পরখ করে দেখলাম। তো এইভাবে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ বাড়তে থাকে, করতে করতে মোটামুটি মাস 6 যেতে না যেতেই বাড়িতে জানিয়ে দেয়। প্রপোজ করলো না, ও বিগত 2 বছর ধরে আমার জন্মদিনে আমায় প্রপোজ করবে, সেই আশায় আজকে এখানে হলো দাদাগিরির মঞ্চে। তো ও আমাকে তো প্রপোজ কখনো করেনি, বিয়েই তো ঠিক হয়ে গেছে, আর প্রপোজাল কি হলো? খুব তাড়াতাড়ি করে ফেলেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে প্রেম চলতে চলতে 1.5 বছর পর যখন আমরা প্রবলেম ফেস করতে শুরু করলাম, বাড়িতে জানালাম, আমার বাড়িতে মানেনি না। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আমার ইন্টারকাস্ট, আমি ব্যানার্জি ও দাস, দুই বাড়িতেই হিরোশিমা নাগাসাকি দুটো বোম, খালি একটু আগু পেছু পড়লো, ওর বাড়িতে প্রথমেও জানালো, তো ইন্টারকাস্ট, বাঙালি ব্রাহ্মণের ছেলে আর কি। হ্যাঁ, ব্যানার্জি, আমি দাস। তো যথারীতি এবার যা হয়, বাড়িতে পরিষ্কার না, ওর তো দেখাশোনা শুরু হয়ে যায়, তো করবে না, ও একটা ডিসিশন নিল করবো না তো করবো না। তো তারপর যাই হোক, দিয়ে এইভাবে বেশ কিছুদিন চলার পরে ঠিক করলাম যে ও আমাকে বললো আমার মাকে এবার ফোন করো তো, এবার শাশুড়ি মাকে ইমপ্রেস করতে হবে। শাশুড়ি মাকে ফোন করলাম, আপনি আজ্ঞা বলে এইভাবে কথা। দ্বিতীয় দিন ফোন করে বলছি আমার না তো আপনাকে ঠিক আপনি বলতে পারছি না, একটু তুমি করে বলবো। তো শাশুড়ি মা তো সঙ্গে সঙ্গে বলছে বলো, সেই ইচ্ছা নেই। থার্ড দিন ফোন করে আবার বলছি কাকিমা বলতে পারছি না, আমি কি মামনি বলে ডাকবো? বলছে হ্যাঁ বলো। আর এগুলো তুমি করছো? থার্ড দিন, আমি 3 দিনে একদম ক্লিয়ার করে দিয়েছি। এবার সেম প্রসেস শুরু করলো। শাশুড়ি মা এখানে আছেন? হ্যাঁ, এই তো ইয়াং শাশুড়ি। ফার্স্ট দিন আমি দেখছি আমার একটা মাথায় ইমেজ তৈরি আছে, শাশুড়ি মা শাড়ি পরে আসবেন, উনি দেখছি কুর্তি পরে ছেলের গাড়ি থেকে নামলেন। ম্যাডাম এভরিথিং আন্ডার কন্ট্রোল কালকে বিয়ের জন্য? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরু করবো ঝাড়গ্রামকে দিয়ে। দেখো কিছু বল আছে, আর পুরো আউটার শেপটা হচ্ছে স্কোয়ার, বলস আছে স্কোয়ারের মধ্যে 5, 6, 4, 9, 7, 3, 1, 8, 2। তোমাকে দুটো বল এখান থেকে এমনভাবে সরাতে হবে যাতে এটা ট্রায়াঙ্গেল হয়, এখান থেকে সরিয়ে রিপোজিশন করে ট্রায়াঙ্গেলে পরিণত করতে হবে। আমি সরাতে পারবো না, আমাকে রিপোজিশন করতে হবে। চিন্তা করকে क्या पाएगा मरने से पहले मर जाएगा सुनिए गाना काम आएगा बस खाने पीले जीले क्योंकि जिंदगी है शॉर्ट। 4 আর 5টাকে যদি আমরা 1 আর 2 এর পাশে দিয়ে দিই, 5টা কোথায় যাবে? 1 এর পাশে। ওকে, আর 4টা 2 এর পাশে। একবার দেখি উত্তরটা তাহলে। Yes, see, told ya. 12 পয়েন্ট ঝাড়গ্রামের। কুচবিহারের 200।
এই পর্বে এটি কি বোঝাচ্ছে? আপেল আছে, হার্ট সাইন আছে, এটা কি বোঝাচ্ছে? दिल का ये क्या राज है जाने क्या कर गए जैसे अंधेरों में तुम। এটা এই পর্বের জন্য স্পেশাল। এটা বাংলা ইংলিশ মিশিয়ে যে অর্থপূর্ণ বাক্যটা বোঝাবে, ইটস আ ফ্রেজ। I love you yeah 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 I love you yeah yeah I love you না, fall in love। Fall in love. Oh, nice, nice. -12 কুচবিহারের। উত্তর 24 পরগনা দুসরা। একটা নদী, নদীর পাড়ে দুজন দাঁড়িয়ে আছে, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির ওজন 60 কিলোস আর মেয়েটির ওজন 40 কিলোস, মানে টোটাল ওজন হচ্ছে 100 কিলো। ছেলেটির কাছে একটা কয়েনের ব্যাগ আছে, তাতে আছে 1000 রুপিস, 1000 টাকা। মেয়েটার পাশে একটা কয়েনের ব্যাগ আছে, তাতে আছে 500 টাকা। দুটো কয়েনের ব্যাগের ওজন মোট 50 কিলোস। দুজনকে একই সাথে নদী পার হতে হবে, কয়েনের ব্যাগগুলোকেও নিতে হবে, কিন্তু নৌকাটি 110 কেজির বেশি ওজন বহন করতে পারে না। ওরা কিভাবে যাবে? भेजा निचोड़े जो सारे सवाल एक एक करके ढूंढ के निकाल काहे न सुलझेंगे इन। দুজনে একসাথেই পেরোবে ওটা? একসাথেই পেরোবে। বারবার যেতে পারে তো? একবারই। একবারই? একবারই। अरे बुद्धि के सर्किट में पैदा कर उस पार बन जा प्यारे चलता फिरता क्वेश्चन দুটো বস্তা টোটাল কিন্তু 50 কেজি দাদা। কয়েনস আছে কিন্তু। ওরা টাকায় ভাঙিয়ে নেবে, নিয়ে তারপরে যাবে। অ্যাবসলিউটলি রাইট, টাকায় ভাঙিয়ে নেবে, নোটে কনভার্ট করে তারপরে তারা দুজনে মিলে নৌকো চলাচল করে পার হবে। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড। 12 পয়েন্ট উত্তর 24 পরগনা। গুগলি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, কাঞ্চনার গুগলি। তোমরা হানিমুন ট্রিপে বেরিয়ে প্রথমে গেলে আন্দামান, সেখান থেকে ভুটান হয়ে সোজা চেরাপুঞ্জি। সেখানে কয়েকদিন কাটিয়ে তোমাদের কোথায় যাওয়া উচিত? এলডোরাডো নাকি দুবাই? যেটা আসছে সেটা বলে দিই, মানে আর ভেবে লাভ নেই আর কি। দুবাই যাওয়া উচিত। প্রথমত দুটো কারণ মনে হচ্ছে। আন্দামান আমি গেছি সমুদ্র দেখতে, ভুটানে গেছি পাহাড় দেখতে, চেরাপুঞ্জিতে গেছি বৃষ্টি দেখতে, তারপরে দুবাইতে কি মরুভূমি দেখতে যেতে পারি অথবা শপিং করতে যেতে পারি। চেরাপুঞ্জি পাহাড় কিন্তু। হ্যাঁ সেটা দাদা দাদা তাহলে আন্দামান ভুটান বি এ বি সি ডি দাদা এ বি সি ডি দুবাই ডি। সুপার, 6 পয়েন্ট। আন্দামান এ, ভুটান বি, চেরাপুঞ্জি সি, দুবাই ডি। এই প্রথম দাদা আমি গুগলি পারলাম। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য। ওয়ান্ডারফুল। 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরের। এবার গুগলি দক্ষিণ 24 পরগনা। তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ করলে আনহ্যাপি, গার্লফ্রেন্ড এটা বুঝে উত্তর দিল মি টু। কি করে? মেসেজ করলো আনহ্যাপি, গার্লফ্রেন্ড এটা বুঝে উত্তর দিল মি টু। কি করে? কি বুঝলো যে সে মি টু বলল? ওই ইয়েতে ভাবতেই পারছে না তো। না, এটা কোড আছে, দেখো। তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ করলে আনহ্যাপি, এটা বোঝায় হচ্ছে আনহ্যাপি উইদাউট ইউ। ওকে, আনহ্যাপি উইদাউট ইউ, দ্য ইউ অ্যালফাবেট ইজ মিসিং। তো গার্লফ্রেন্ডকে মেসেজ করলে আই এম আনহ্যাপি উইদাউট ইউ, তো গার্লফ্রেন্ড বুঝে উত্তর দিল মি টু, সো আই এম অলসো আনহ্যাপি উইদাউট ইউ, দ্য ইউ ওয়ার্ড ইজ মিসিং। -6 দক্ষিণ 24 পরগনা। হুগলি, ফাইনাল গুগলি।
প্রেমিক প্রেমিকাকে গিফট করলো 66 এবং প্রেমিকা প্রেমিককে গিফট করলো 99, তাহলে তারা একে অপরকে কি গিফট করলো? খুব কমন জিনিস। জুতো জোড়া, একজন 6 নম্বর সাইজের দুটো জুতো দিল আর একজন 9 নম্বর সাইজের দুটো জুতো দিল। 66-99 দুটো পেয়ার। আনফরচুনেটলি -6 হুগলি। স্কোর আমরা শুরু করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্টস স্লগ ওভার রাউন্ড। এই রাউন্ড শুরু করার আগে যারা স্টুডেন্ট তাদের জানাই যে ডাউনলোড করো বাইজুসের এই লার্নিং অ্যাপ, এন্টার করো দাদাগিরি কোড ইন রিডিম ভাউচার এরিয়া এবং অংশগ্রহণের সুযোগ পেয়ে যাও দাদাগিরি এপিসোডে। এবং ক্লাস 4 থেকে ক্লাস 12 স্টুডেন্টদের জন্য থাকবে 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশন। এখন ঘরে বসে দাদাগিরি দেখছেন তাদের জন্য এক বিশেষ ঘোষণা, হ্যাঁ আপনাদের জন্যই, কারণ এখন শুধু খেলা দেখা নয়, সঙ্গে খেলতে থাকুন। জি5-এ যান, দাদাগিরি আনলিমিটেড কুইজ খেলুন এবং আপনি জিততে পারেন 25,000 টাকার শপিং ভাউচার এবং একটি আইফোন XX। তাহলে দেরি করবেন না, ডাউনলোড করুন জি5 অ্যাপ এবং খেলতে থাকুন। জি বাংলার বিভিন্ন প্রোগ্রাম আপনাদের কাছে আসে, শুরু হচ্ছে ডান্স বাংলা ডান্স। ডান্স মানেই জি বাংলা, হ্যাঁ ঠিক ধরেছেন। এবার আসছে ডান্সের সবচেয়ে বড় রিয়েলিটি শো জি বাংলায়। আপনারা অডিশনে আসতে পারেন, সবাই চলে আসুন একা কিংবা ডান্সের গ্রুপ নিয়ে। হতে পারে আপনি কলেজ পড়ুয়া, গৃহবধূ কিংবা চাকুরিজীবী, কিন্তু পাড়ায় বা অফিসে দারুণ জনপ্রিয় আপনার ডান্স। যদি নাচ ভালোবাসেন তাহলে আপনিই পাবেন চান্স। আর দেরি না করে চলে আসুন ডান্স বাংলা ডান্সের অডিশনে। চলছে অডিশন, চোখ রাখুন জি বাংলার পর্দায়। ফার্স্ট কোয়েশ্চেন, প্রচলিত মত অনুযায়ী রাজা ভীমা দ্য ওয়ান এর স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী উদয়মতি কি নির্মাণ করেন? দুটি অপশন, এ সাহস্রী লঙ্গা তালাব, অপশন বি রানী কি বাও। ওকে, কুচবিহার। রানী কি বাও সঠিক উত্তর, রানী কি বাও। 6 পয়েন্ট কুচবিহারের। এনাদের মধ্যে কোন ক্রিকেটারের স্ত্রী রাজ্য স্তরে ক্রিকেট খেলেছেন? এ কেদার যাদব, বি উমেশ যাদব। উমেশ যাদব। ইটস কেদার যাদব। কেদার যাদব ইজ দ্য রাইট আনসার। -6 কুচবিহার। ওনার স্ত্রীর নাম স্নেহাল যাদব। পরের প্রশ্ন, একটা ছবি দেখাই তোমাদের। এই ছবি প্রশ্ন হচ্ছে, ট্রিনিডাড টোব্যাগোর জনপ্রিয় এই স্ট্রিট ফুডকে মনে করা হয় ভারতের ছোলে বাটুরে থেকে অনুপ্রাণিত। এটির নাম কি? এ ডাবলস, বি কাপলস। কাপলস। It's the doubles. আরে यार, Doubles is the right answer. -6 কুচবিহার। দেবদাস উপন্যাসের চরিত্র পার্বতীর পদবী কি? অপশন এ চক্রবর্তী, অপশন বি চট্টোপাধ্যায়। উত্তর 24 চট্টোপাধ্যায়। চক্রবর্তী ইজ দ্য রাইট আনসার। -6 উত্তর 24 পরগনায়। এর মধ্যে কোনটি আগে হয়? এ মালা বদল, বি শুভ দৃষ্টি। ওকে, কুচবিহার। শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট কুচবিহারে। বিরাট অনুষ্কা ইজ ইকুয়াল টু ভিরুষ্কা হলে রণবীর আলিয়া ইজ ইকুয়াল টু কি? দক্ষিণ 24 পরগনা। ভিড আলিয়া। রালিয়া আর রানলিয়া দুটি অপশন, সঠিক উত্তর রালিয়া। -6 দক্ষিণ 24 পরগনা। পরের প্রশ্ন, একটা ছবি দেখাই। এই ছবি প্রশ্ন হচ্ছে, এই ধরনের টুপিকে কি বলে? এ ফেডোরা, বি পেট্রোল ক্যাপ। পেট্রোল ক্যাপ। পেট্রোল ক্যাপ। পেট্রোল ক্যাপ ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট কুচবিহারে। জোরে হাততালি ও কুচবিহারের জন্য। ভারতবর্ষে কোন রাজ্যে গেলে লায়লা মজনু কি মজর দেখা যাবে? মধ্যপ্রদেশ, বি রাজস্থান। কুচবিহার। রাজস্থান। রাজস্থান ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট কুচবিহার। কোন কাল্পনিক চরিত্রের স্ত্রীর নাম ডায়ানা পামা? এ ফ্যান্টম, বি ম্যান্ড্রেক। উত্তর 24 পরগনা। ফ্যান্টম। ফ্যান্টম ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট উত্তর 24 পরগনার।
গ্রিকদের ভালোবাসার দেবতা কাকে বলা হয়? এ ইরস, বি আরিস। কুচবিহার। এরস। এরস ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট কুচবিহারের। ভ্যালেন্টাইন্স উইকে 11ই ফেব্রুয়ারি কি দিবস পালিত হয়? এ প্রপোজ ডে, বি প্রমিস ডে। কুচবিহার। প্রমিস ডে। প্রমিস ডে, অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্টস, ওয়েল ডান। হঠাৎ নীরার জন্য কাব্যগ্রন্থটি কার লেখা? সুনীল গাঙ্গুলি। অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন বি শক্তি চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরের। 12টা প্রশ্ন শেষ। প্রতিটি পর্বে আমাদের উইনার থাকে, তাদের জন্য থাকবে জি বাংলা, বি দাসগুপ্ত এবং সারিন স্পোর্টসের তরফ থেকে গিফট হ্যাম্পার, খাদিমসের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, বেঙ্গলি ম্যাট্রিমনি.com এর পক্ষ থেকে 5,000 টাকা চেক, ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 করলে পাবে জি বাংলার তরফ থেকে 50,000 রুপিস, আর পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন, সেঞ্চুরি করলে থাকবে 1 লক্ষ টাকার চেক। আমাদের আজকের এই পর্বের বা প্রতিটি পর্বের উইনারের জন্য থাকবে ওয়াইল্ডস্টোনের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভেন্টারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুকটপ, রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছেন তারা সঠিক উত্তর দিলে তবে ভেন্টারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। আমাদের এই সেটে যারা লাইভ আছেন তাদের ফুড স্পন্সর মিও আমোরে। আজকের এই রাউন্ডের পরে আমরা দেখে নেব যে আমাদের আজকের এই 12 জন পার্টিসিপেন্ট পৌঁছে যাবে এশিয়ান পেইন্টস, রয়্যাল হেলথ, শিল্ড অ্যান্ড সেফ জোনে, মানে বাপি বাড়িজা রাউন্ডে। স্কোর ফাইনাল রাউন্ড কোলগেট প্রেজেন্টস বাপি বাড়িজা রাউন্ড। পশ্চিম মেদিনীপুর কোন বিষয়? ফিল্ম অ্যান্ড মিউজিক। ফিল্ম অ্যান্ড মিউজিক। কে চ্যালেঞ্জ করবে? উত্তর 24 পরগনা চ্যালেঞ্জ করেছে, বাকি কেউ পার্টিসিপেট করবে না। ড্যাশ ইন শিমলা, ড্যাশ ইন প্যারিস, ড্যাশ ইন টোকিও, এগুলো বিভিন্ন হিন্দি ছবির নাম। শূন্যস্থানে কি বসবে? ইটস এ ভেরি ইজি কোয়েশ্চেন। এ কাপল, বি রোম্যান্স, সি লাভ। দুজনেই বলছে অপশন সি। সঠিক উত্তর ইট ইজ অপশন সি। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট কোয়েশ্চেন্স আমার দাদাগিরি। 12 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা, 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুর। কুচবিহারের বিষয় তোমার পছন্দ। কুচবিহারের বিষয় হচ্ছে দাদার পছন্দ। কেউ চ্যালেঞ্জ করবে? দক্ষিণ 24 পরগনা চ্যালেঞ্জ করেছে। শীর্ষেন্দুর নতুন নভেল আবোল তাবোল, সলিল চৌধুরীর ফেলে আসা গান, চৌরাসিয়ার বাঁশি, হিমাংশু দত্তের সুর, এই সব কিছুর উল্লেখ আমরা কোন গানে পেয়ে থাকি? ইজ ইট তুমি না থাকলে, বি তুমি আসবে বলে, সি তোমাকে চাই? ঠিক আছে, কেউ হেল্প করবে? তুমি আসবে বলে। প্রেস করো বাটন। দুজনেই বলছে অপশন বি, তুমি আসবে বলে। গানটা শুনি আমরা। শীর্ষেন্দুর কোনো নতুন নভেলে হঠাৎ পড়তে বসা আবুল তাবুলে, অবদ্ধ কবিতায় ঠুংরি খেয়ালে, স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে, সলিল চৌধুরীর ফেলে আসা গানে, চৌরাসিয়ার বাঁশি মুখরিত প্রাণে, ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে, সেই কবেকার অনুরোধের আসরে, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, অনুরোধে। সঠিক উত্তর তোমাকে চাই। তোমাকে চাই বেদনার আর। সঠিক উত্তর তোমাকে চাই। -12 দক্ষিণ 24 পরগনা, -6 কুচবিহার। ঝাড়গ্রামের কাছে যাবো। স্পোর্টস। স্পোর্টস কেউ চ্যালেঞ্জ করবে? উত্তর 24 পরগনা চ্যালেঞ্জ করেছে। প্রশ্ন, লাভ খেলাটি এর মধ্যে শূন্য বোঝাতে কোন খেলায় ব্যবহার করা? এ ক্রিকেট, বি লন টেনিস, সি ফুটবল। ঝাড়গ্রাম বলছে বি লন টেনিস, উত্তর 24 পরগনা বলছে বি লন টেনিস। সঠিক উত্তর 12 পয়েন্ট উত্তর 24 পরগনা, 6 পয়েন্ট ঝাড়গ্রাম।
একটি মত অনুযায়ী লাভ কথাটি এসছে ফরাসি শব্দ ফ্রেঞ্চ LOEUF লোয়াফ লোয়াফ থেকে এসছে ফরাসি শব্দ থেকে। লফের মানে হচ্ছে ডিম বা এগ, যেখান থেকে জিরো বোঝায়, সেখান থেকে টেনিসের লাভ অল, বিফোর ইউ স্টার্ট, বিফোর ইউ সার্ভ অর বিফোর ইউ গেট আ পয়েন্ট। দক্ষিণ 24 পরগনার বিষয় বাংলা ও বাঙালি। কি চ্যালেঞ্জ করবে? পশ্চিম মেদিনীপুর চ্যালেঞ্জ করেছে। কবি দম্পতি নরেন্দ্র দেব এবং রাধারানী দেবীর কন্যার নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের কন্যাকে আমরা কোন নামে চিনি? এ নবনীতা দেবসেন, বি মহেশ্বেতা দেবী, সি সুচিত্রা ভট্টাচার্য। দুজনেই বলছে অপশন বি মহেশ্বেতা দেবী। সঠিক উত্তর নরেন্দ্র দেব তার কন্যা, আগে তো সে দেব হবে, তারপর বিয়ের পর সেন হবে। সঠিক উত্তর নবনীতা দেবসেন। -12 পশ্চিম মেদিনীপুর, -6 দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা দিনকাল। কে চ্যালেঞ্জ করবে? পশ্চিম মেদিনীপুর চ্যালেঞ্জ করেছে। এবছর ভ্যালেন্টাইন্স ডের দিন এর মধ্যে কোন বলিউড ছবিটি মুক্তি পেয়েছে? এ জব উই মেট, বি লাভ আজকাল, সি আজব প্রেম কি গজব কাহানি। লাভ আজকাল আগেও একবার প্রকাশ পেয়েছিল, মুক্তি পেয়েছিল সৈফ আলী খান আর দীপিকা পাডুকোন। নতুন হচ্ছে লাভ আজকাল 2, ছবির নাম হচ্ছে লাভ আজকাল। 14 ফেব্রুয়ারি রিলিজ। দুজনেই ঠিক। 12 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরের, 6 পয়েন্ট উত্তর 24 পরগনার। উত্তর 24 পরগনা পৌঁছল 33। হুগলির বিষয় ইতিহাস। চ্যালেঞ্জ পশ্চিম মেদিনীপুর চ্যালেঞ্জ করেছে। 1960 সালে রোমে সেন্ট ভ্যালেন্টাইন্স চার্চটি বানানো হয় কোন উপলক্ষে? অপশন এ অলিম্পিক গেমস, অপশন বি ফুটবল ওয়ার্ল্ড কাপ, অপশন সি UN কনফারেন্স। দাদা চেঞ্জ করা যাবে এখন? কনফার্ম করো। হুগলি ফার্স্টে দিয়েছিল বি, তারপর চেঞ্জ করলো সি তে, অনেক ভেবে। আর কাঞ্চনা কিছু না ভেবে বললো এ। আমি কিছু ভাবিনি সত্যি। সঠিক উত্তর অলিম্পিক গেমস, এ। অলিম্পিক গেমস ইজ দ্য রাইট আনসার। 12 পয়েন্ট পেল পশ্চিম মেদিনীপুর আর -6 হুগলি। এটা অলিম্পিক ভিলেজ অফ অ্যাথলেটিক্সের জন্য বানানো হয়েছিল 1960 সালে। আমাদের আজকের এই পর্ব শেষ, আমরা স্কোরটা দেখব। অনন্যা আর সব্যসাচী দুজনকে অনেক অনেক ধন্যবাদ। কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, ওয়েল প্লেড। ফার্স্ট টাইম দাদাগিরিতে তারা স্কোর পৌঁছে দিয়ে গেল ডিস্ট্রিক্টের খাতায়, কারণ দাদাগিরি হচ্ছে জেলা ভার্সেস জেলার লড়াই। যে ডিস্ট্রিক্ট জিতবে সে পাবে 20 লক্ষ টাকা চেক, 50% যাবে সেই জেলার উন্নয়নের কাজে। এই উদ্যোগে আমাদের সাথে আছে বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, তাদের তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকা চেক। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই সিজনের হাই স্কোরারের জন্য থাকছে ওয়েডিং কালেকশনের সোনার গয়না। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে ক্যাপ্টেন্স রাউন্ডের উইনার পাবে ক্যাপ্টেন TMT বার দিয়ে তৈরি পশ্চিমবাংলার যে কোনো জেলায় একটি ফ্ল্যাট। কিন্তু মনে রাখবেন, ফ্ল্যাটটা হতে হবে কেবল ক্যাপ্টেন TMT বারের স্টিল দিয়ে। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে 3 লক্ষ টাকা, খাদিমসের তরফ থেকে 2 লক্ষ টাকা চেক এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে তাদের লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায়ো মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফে উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকবে সমস্ত পার্টিসিপেন্টের 22 ক্যারেটের গোল্ড মেমেন্টো এবং ভেন্টিয়ারের তরফ থেকে এই সিজনের মহিলা হাই স্কোরারের জন্য থাকবে মডিউলার কিচেন হ্যাম্পার। আপনারা কোলগেট SMS ও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে এখানে পার্টিসিপেট করতে পারেন। SMS করুন আপনার নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম আর পাঠিয়ে দিন 57575। এই নম্বরে আপনারাও পাবেন সরাসরি অডিশনের সুযোগ। আপনারা যদি ক্যাপ্টেন স্কোয়াডে পার্টিসিপেট করতে চান তাহলে ইমেল করুন captainsquad@z.slgroup.com। দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করতে হলে ইমেল করুন dadagiri season8@z.slgroup.com। আমাদের পার্টিসিপেন্টসের জন্য থাকবে সামান্য গিফট। রায়ো মার্টিনের তরফ থেকে বইয়ের উপহার। लौट से घोर पक जामा माने दादागिरी बोला
ক্ষমা মানে দাদাগিরি, বি দাসগুপ্তার তরফ থেকে, জি বাংলার তরফ থেকে, কথা বলে ট্রাফিক কোলগেটের তরফ থেকে, ভেন্টিয়ারের তরফ থেকে, ফাইট হলো এবার আমরা করি ইউ কুক উই কেয়ার, এটা ওয়াইল্ডস্টোনের তরফ থেকে 5,000 টাকার চেক, বেঙ্গল ম্যাট্রিমনির তরফ থেকে, খাদিমসের তরফ থেকে এই 5,000 টাকার গিফট ভাউচার, দাদাগিরির এই সুন্দর ট্রফিটি দুজনকে। ছক্কা মানে দাদাগিরি, হালকা পেসের ভালোবাসা দিবসের এই সন্ধ্যে তো দাদাগিরির মঞ্চে হাজির ছিলেন এমন 6টি জুটি যারা একে অপরের পরিপূরক। এভাবেই যেন কেটে যায় এদের আগামী দিনগুলো। এদের সবার জীবনে প্রেম আসুক ফিরে বারবার, আসুক নতুন বসন্ত, কিন্তু পাশের মানুষটা যেন একই থাকে। সবার জন্য অনেক শুভকামনা। আজকের মতন এখানেই শেষ। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। সবার প্রথমে তো দাদাগিরিতে দুজন মিলে এসে খেলতে খুব ভালো লাগলো, এবং এখানে যে প্ল্যাটফর্মে এসে আমাদের বিএড ডেট ফাইনাল হলো, এটা তো চরম আনন্দের। আর এবং এটা জিততে পেরে তো মানে আনন্দের কল্পনা করা যাচ্ছে না, এতই ভালো লাগছে। মা বাবা, কাকু কাকিমা, দাদা বৌদি, এদের সাপোর্ট ছাড়া তো আমরা এখানে আসতে পারতাম না। তাদেরকে একটা থ্যাঙ্কস। আর খুব ভালো লাগছে এখানে এসেছি, জিতেছি, বিএড ডেট ফাইনাল করে বাড়ি ফিরছি। থ্যাংক ইউ।